আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটারের বেসিক কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের আলোচনার টপিক হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস নিয়ে। সো গত পর্বে আমরা দেখছিলাম যে কম্পিউটারের বেসিক কোর্সে যে বিষয়গুলো থাকা দরকার বা যে বিষয়গুলো জানা দরকার এবং যে টপিকগুলো নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি, সো সেই টপিকগুলো আমরা গত পর্বে দেখছিলাম। সো আপনারা যারা দেখেন নাই, মিস করছেন, তারা দেখে আসতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে। সো তাহলে আসুন দেখি আজকের পর্বে যে কম্পিউটার ফান্ডামেন্টালস এর আলোচনাগুলো দেখে নেই। সো লেটস। সো কম্পিউটার ফান্ডামেন্টালস এর মধ্যে কি কি আছে, কম্পিউটার এবং ল্যাপটপ কিভাবে কাজ করে, সো এই বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মৌলিক ধারণাটা কি এবং কোনটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার, আমাদের বিষয়টা বুঝতে হবে। সো তাহলে আসুন দেখি এক এক করে। সো কম্পিউটার এবং ল্যাপটপ উভয় কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস, দুইটা কিন্তু ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রক্রিয়াজাত করে এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। সো এগুলা কিভাবে কাজ করে তা আপনাদেরকে যদি সংক্ষেপে বলি তাহলে, এক কম্পিউটার। সো কম্পিউটার একটি মেশিন যা তথ্য প্রক্রিয়াজাত করে এবং নির্দেশনাবলী প্রোগ্রাম অনুসারে কাজ করে। সো এর প্রধান অংশ হলো প্রসেসর, মেমোরি, স্টোরেজ। সো নাম্বার ওয়ান, প্রসেসরের মধ্যে প্রসেসরের যদি একটু ব্যাখ্যাটা দেখি তাহলে প্রসেসরটা কি। সো প্রসেসর বা সিপিইউ, আমরা অনেকে সিপিইউ বলি বা অনেকে প্রসেসর বলি। তো সিপিইউর ফুল মিনিংটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক, যা সমস্ত গণনা এবং নির্দেশনাবলী সম্পাদন করে। সো আরো ভালোভাবে যদি বলি, সো আমাদের যে ম্যাথমেটিক্সের কার্যক্রম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সো এগুলো মূলত সিপিইউর মাধ্যমে হয়। সো দুইতে নাম্বার টু, মেমোরি বা আমরা অনেকে র্যাম বলি। সো র্যাম হলো ভোলাটাইল মেমোরি, যেখানে বর্তমান কাজ করা তথ্য সংরক্ষিত থাকে। এটি অস্থায়ী মেমোরি, যা কম্পিউটার বন্ধ হলে ডেটা হারায়। সো নাম্বার থ্রিতে স্টোরেজ। সো স্টোরেজটা কি, হার্ড ড্রাইভ বা এসএসডি হলো যেখানে দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষিত থাকে। সো এটা হচ্ছে স্টোরেজ। সো এখানে অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এবং ব্যবহারকারীর ফাইলগুলি সংরক্ষিত হয়। সো নাম্বার ফোরে মাদারবোর্ড। সো এটি একটি প্রধান সার্কিট বোর্ড। সো মাদারবোর্ড যেটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো যা সমস্ত হার্ডওয়্যার উপাদানকে সংযুক্ত করে এবং তাদের মধ্যে তথ্য প্রেরণ করে। তারপর পাওয়ার সাপ্লাই, এটি ইলেকট্রিসিটি সরবরাহ করে, যা কম্পিউটারের বিভিন্ন অংশকে চালু রাখতে সাহায্য করে। আপনারা যখন কম্পিউটারের চার্জ বা কারেন্ট থাকবে না, কম্পিউটার তো চার্জই চলে না। তো আপনার কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, আর যদি আপনার পাওয়ার সাপ্লাই থাকে তাহলে পাওয়ার সাপ্লাইটা আপনার ব্যাকআপ দিবে। সো তারপর নাম্বার সিক্স, ইনপুট ও আউটপুট ডিভাইস। এর মধ্যে কি কি আছে, কিবোর্ড আছে, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি ডিভাইসগুলি ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগের মাধ্যম। সো এত গেল আমাদের কম্পিউটারের কার্যক্রম বা কম্পিউটারটা কি। সো এখন আমরা ল্যাপটপটা নিয়ে দেখি। সো ল্যাপটপটা হচ্ছে, আমি যদি সহজভাবে বলি যে আমরা যে কুলে রেখে যেটা আমরা ইউজ করি, এটা কিন্তু ল্যাপটপ। যদি আমরা আরো সুন্দরভাবে বলি তাহলে, বইয়ের আকারে বলতে গেলে, যে ল্যাপটপ হলো একটি পোর্টেবল কম্পিউটার যা একই উপাদানগুলির সাথে কাজ করে, তবে এটি ছোট এবং ব্যাটারি দিয়ে চালিত হতে পারে বলতে মানে ব্যাটারি দিয়ে চালিত হয়। সো এর প্রধান অংশগুলি হলো প্রসেসর, মেমোরি, স্টোরেজ, মাদারবোর্ড, ব্যাটারি, ইনপুট ও আউটপুট। মানে সেম, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আমরা দেখে নিই। সো ল্যাপটপের সিপিইউ সাধারণত মোবাইল প্রসেসর হয়, যা কম শক্তি খরচ করে এবং তাপ কম উৎপন্ন করে। সো মেমোরিটা কি, আমরা যেটা র্যাম বলি এটাই। সো ল্যাপটপের র্যাম কম্পিউটারের র্যামের মতোই কাজ করে, তবে এটি সাধারণত আকারে ছোট হয়। সো নাম্বার থ্রি, স্টোরেজ। ল্যাপটপের এসএসডি বা ছোট আকারে হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়, যা কম শক্তি খরচ করে এবং দ্রুত কাজ করে। সো এসএসডি আছে, তারপরে এইচডিডি আছে। তো সবচেয়ে ভালো এসএসডি। তারপর নাম্বার ফোর, মাদারবোর্ড। ল্যাপটপের মাদারবোর্ড কম্প্যাক্ট এবং দক্ষতার সাথে উপাদানগুলি সংযুক্ত করে। তারপর নাম্বার ফাইভ, ব্যাটারি। ল্যাপটপের পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যাটারি কাজ করে।
যা চার্জ করা যায় এবং পোর্টেবল ব্যবহারের জন্য সুবিধাজনক। সো ল্যাপটপের ব্যাটারিটা থাকাতে অনেক সুবিধা আপনার, কারণ গেলে আপনি ল্যাপটপের ব্যাটারি প্রায় 3-4 ঘন্টা ব্যাকআপ দিয়ে আপনি ওই পর্যন্ত কাজ করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন, এটার সুবিধা ল্যাপটপ। সো ইনপুট ও আউটপুট ডিভাইস, তো ল্যাপটপে বিল্ট ইন কিবোর্ড, টাচপ্যাড এবং ডিসপ্লে থাকে এবং বিভিন্ন পোর্টের মাধ্যমে এক্সটার্নাল ডিভাইস সংযুক্ত করা হয়। সো কাজ করার প্রক্রিয়াটা, কম্পিউটার এবং ল্যাপটপের কাজ করার প্রক্রিয়া মূলত 3টি ধাপে বিভক্ত। সো নাম্বার 1 ইনপুট, নাম্বার 2 প্রসেসিং, নাম্বার 3 আউটপুট। সো ইনপুটে কি কি আছে, ওই যে ব্যবহারকারীর কিবোর্ড, মাউস বা অন্যান্য ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রদান করে। সো প্রসেসিং এর মধ্যে সিপিইউ ইনপুট ডেটা প্রক্রিয়াজাত করে, মানে প্রসেসিং এর ডেটা প্রক্রিয়াজাত করে এবং মেমোরিতে সংরক্ষিত ডেটার উপর নির্ভর করে কাজ সম্পাদন করে। এবং আউটপুট প্রক্রিয়াজাত তথ্য মনিটর, প্রিন্ট বা অন্যান্য আউটপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছে উপস্থাপনা করা হয়। সো এইভাবে কম্পিউটার এবং ল্যাপটপের বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়্যার উপাদান ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পাদন করে। সো ভিউয়ার্স, আমাদের কম্পিউটার এবং ল্যাপটপটা কি এবং কিভাবে কাজ করে এটা আমরা দেখে নিলাম। এখন আমাদের দেখার পালা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মৌলিক ধারণা, এবং হার্ডওয়্যার কি বা সফটওয়্যারটা কি, এগুলো দেখার বিষয় আছে। সো ফার্স্টে হার্ডওয়্যার ব্যাখ্যাটা দেখি। সো হার্ডওয়্যার হলো কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল উপাদান যা আপনি স্পর্শ করতে পারেন এবং দেখতে পারেন। সো এটি কম্পিউটারের সেই অংশ যা মেশিনের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয়। সো হার্ডওয়্যারের উপাদানগুলি: এক, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর মেমোরি বা র্যাম যেটাকে বলি, তারপর মাদারবোর্ড, স্টোরেজ ডিভাইস, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সো আমরা যেগুলো এখন দেখে আসছি। তারপর নেটওয়ার্কিং ডিভাইস। তারপর সফটওয়্যার হলো সেই নির্দেশনা বা প্রোগ্রামগুলির সেট যা হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে। সো এটি দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। এক সফটওয়্যার ক্যাটাগরি, সরি সো এক সিস্টেম সফটওয়্যার এবং দুই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সিস্টেম সফটওয়্যারগুলো কোনটা? আমরা যখন একটা ল্যাপটপ কিনি, ল্যাপটপের সঙ্গে যে ডিফল্ট সফটওয়্যারগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সো কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। দুইটাই কিন্তু সেম, যোগাযোগ স্থাপন করে। সো সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কি কি আছে? অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স। তারপর ডিভাইস ড্রাইভার, হার্ডওয়্যার ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম কিন্তু। সো ইউনিটি প্রোগ্রাম, ইউনিটি প্রোগ্রামের মধ্যে সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য, যেমন অ্যান্টিভাইরাস, ডেস্ক ক্লিনার ইত্যাদি। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহারকারীর দ্বারা ব্যবহৃত প্রোগ্রাম। সো এটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, আমি একটু আপনাদের বলি। সো একটা ল্যাপটপ কেনার পর আপনারা এক্সট্রা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন, সো আপনাদের এক্সট্রা প্রয়োজনীয় আপনাদের চাহিদার স্বার্থে বা আপনাদের প্রয়োজনের স্বার্থে যে সফটওয়্যারগুলো ইউজ করেন এক্সট্রা, সো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি আছে? সো প্রোডাক্টিভিটি সফটওয়্যার, মাইক্রোসফট অফিস, গুগল ডক্স ইত্যাদি। তারপর মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে গিয়ে মিডিয়া প্লেয়ার এবং ফটো এডিটর ইত্যাদি। তারপর গেমিং সফটওয়্যার, ভিডিও গেমস, ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, আরও অনেকগুলো ব্রাউজার আছে। সো এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সংক্ষেপে যদি বলি, হার্ডওয়্যার হলো কম্পিউটারের ফিজিক্যাল উপাদান, আর সফটওয়্যার হলো নির্দেশনা বা প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে কাজ করতে নির্দেশ দেয়। সো দুই ধরনের উপাদানই কম্পিউটারকে সঠিকভাবে এবং কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। সো ভিউয়ার্স, আজকের পর্বটা কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট ছিল, তারপরেও যারা আজকের পর্বটা ভালো করে দেখতে পারছেন, সো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে আরেকবার দেখতে পারেন। সো আপনারা যদি এই পর্বটা ভালো করে দেখেন বা বুঝেন, তাহলে কিন্তু পরবর্তী টপিকগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। সো পরবর্তী বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। সো ভিউয়ার্স,
সো পরবর্তীতে আমরা আমাদের যে টপিকটা আছে আমরা দেখি না একটু। সো অপারেটিং সিস্টেমের পরিস্থিতি, সো আমরা এই পরিস্থিতিগুলো আমরা একদম ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখব। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে কি আপনারা একদম ইমেজ আকারে দেখবেন। সো ইমেজ আকারে দেখলে আপনাদের আরো সহজ হয়ে যাবে। সো আজকের মতো তাহলে এতটুকু ভিউয়ার্স। সো ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকৃত হয় তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনাদের পরবর্তী ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।